মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا صلى الله على سيدنا مصطفى إلا رحمة للعالمين. Allah Israel dari darbare অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু পবিত্র জুমাকে জিলকদ মাসে 14 তারিখে জুমায় আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে সুললিত কণ্ঠে মধুর আওয়াজে নবীর উম্মত হয়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে রাসূলের বড় আশিক হয়ে আল্লাহর দরবারে একবার কালিমা শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে নিয়ামতের শুকরগুজারি করলে আল্লাহ তাআলা বান্দার নিয়ামতকে বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। রিজিকের ব্যবস্থা করিয়া দেয়। সুবহানাল্লাহ। আয়াতের মাধ্যমে আল্লাহ বারাকা দান করে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন যে আমার উম্মতে মুহাম্মদী ভিতরে একজন ব্যক্তি আল্লাহ সত্যওয়ালা, আল্লাহ বিশ্বওয়ালা, আল্লাহ পরনিওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা থাকবে, আল্লাহ কিয়ামত সংঘটিত করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পরনিওয়ালা একজন ব্যক্তি, আল্লাহ ডাকনেওয়ালা একজন ব্যক্তি পৃথিবীতে থাকলে আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আল্লাহর শ্রেষ্ঠত্ব বান্দা, আল্লাহ কিয়ামত সংঘটিত করবেন। সুবহানাল্লাহ। কিয়ামত দিবেন না। তাহলে বোঝা গেল আখিরি জামানার পয়গম্বরের উম্মতের দাম অনেক বেশি। ঠিক। এই কথা ঠিক না? ঠিক। আল্লাহ নিজে বলেছেন যে আখিরি জামানার পয়গম্বরের একটা উম্মত আর অন্যান্য নবীদের হাজার উম্মত চাইতে এই আখির নবী আব্দুল্লাহ বিন মুহাম্মদের একজন ব্যক্তি শরীরের মাধ্যমে আমি আল্লাহ এতটুকু শক্তি দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বরের বড় আশিক বানাইয়া পৃথিবীতে প্রেরণ করছে। যারা আশিকের রাসূলরা আছে পৃথিবীর মাধ্যমে, তারা কি চান না হাসরের ময়দানে আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি গর্ব করিয়া আল্লাহর কাছে শাফায়াত করিয়া জান্নাতের ভিতর আপনারে আমারে পৌঁছায়। সুবহানাল্লাহ।
কি আশা করেন কিনা? ইনশাআল্লাহ। জান্নাতুল মাওয়াদি'াতুল মাকাম তাকাসারাত আনহু ইফহামুর রিজালি কালিলুন নাফিল কুরআনে হাকীম হিকমতে উলায়ানা লাসতাওবাদি মাশাআল্লাহ। সিলভার মাসে আল্লাহর দরবারে বান্দা যে কোনো দোয়া করে আল্লাহ বান্দা যে মানে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তার আশেপাশে কোনো কবরস্থান থাকলে কবর আযাব সুবহানাল্লাহ। একটু জোরে জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই মাসে কোন বান্দা যদি মারা যায় মাসের প্রথম তারিখ থেকে 13ই ফেব্রুয়ারি তাকবীরের তাসবিহ যে পর্যন্ত চলে তাকবীরের তাসবিহ দেওয়া কি ওয়াজিব? কি ওয়াজিব। মুনকার নাকির কখনো কবরের ভিতরে রাখার পরে সওয়াব দেওয়ার কথা সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ। এখন যদি কবরের ভিতরে কষ্টের সওয়াব না দেওয়া লাগে শান্তি না অশান্তি? শান্তি। জোরে বলেন শান্তি না অশান্তি? বড় শান্তি। কেমন শান্তি? বলা হয়েছে এই মাসে মৃত্যুবরণ করা যে কথা আল্লাহ জান্নাতে প্রবেশ করায়। সুবহানাল্লাহ। ও মুসলিমরা আসে এই মাসে তুমি যত ইবাদত করবা একটা কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ ফরজ করা সুন্নাত করা ওয়াজিব করা মুস্তাহাব। এই মাসটা এত পরিমাণে গুরুত্ব হাদিসে কুদসির মধ্যে আছে। এই মাসটা এত পরিমাণে ফজিলত বর্ণিত, এত পরিমাণে ফাদাইল বর্ণিত, কালামুল্লাহ শরীফে হাদিসের ভিতরে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের উম্মত হইছি কিন্তু আমরা এই মাসের ফজিলত পর্যন্ত জানি না। আল্লাহ এই মাসের ভিতরে মুসলমানদের উপরে আল্লাহ কুরবানি নামক একটা শব্দ নাযিল করছে, জারি করছে। এই কুরবানিটা আখির জামানার পয়গম্বরের উম্মতরা আল্লাহ রাসূল বলেন যে বেশি পালন করবে, বেশি গুরুত্ব দিবে। এখন আমরা এই পৃথিবীতে আসছি রাসূলের বড় আশিক হইয়া, কিন্তু দেখেন আমাদের কি অবস্থা। আমাদের অবস্থা এমন হয়েছে কুরবানি ওয়াজিব আমাদের উপরে, কুরবানি দেওয়া যায় না। এই কথা ঠিক না? ঠিক। কুরবানি ওয়াজিব, কুরবানি দিতে রাজি না। আল্লাহ এসব পরিমাণ মাল হয়েছে তাও কুরবানি দেয় না। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. الله أكبر. الله أكبر. আমার নামাজ আমার কিন্তু আমার জীবন সব কিছু আল্লাহ। মুসলমান নিজেকে নিজে মুসলমান দাবি করি, অথচ মুসলমানের হক কি আছে সেই হকটুকু আমরা জানিও না, আদায় করি। আমরা মুসলমান বলে স্বীকৃতি দেই, আমাদের লজ্জা হওয়ার কথা যে মুসলমানের ওই লাগলে মুসলমানের ইতিহাসই থাকে। মুসলমান হয়েছি তাই কি ফরজ আর সুন্নাত বলে কেউ মুসলমানের ঘরে জন্ম নিয়েছি কালিমা পর্যন্ত দেয়। কি কথা ঠিক না? ঠিক।
আলোচনায় করবো, আরো কিছু মানুষ আসুক। আমি এই মহল্লার প্রত্যেকটা যুবক এবং বৃদ্ধ বাবাদেরকে অনুরোধ করে বলছি, যারা এখনো বাসায় বসে আছেন, রাস্তাঘাটে হাঁটি বাজারে যারা এখনো আছেন, বিশেষভাবে অনুরোধ করে বলছি, আপনারা যথাসময়ের ভিতরে মসজিদের ভিতরে অবস্থান করুন। আজকে ইনশাআল্লাহ আমি হাদিস থেকে কিছু মাসাইল করব। খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আমি তুলে ধরবো। এই সমাজের মাধ্যমে কিছু ভুল আছে, ভুলভ্রান্তির মাধ্যমে মানুষ করিয়ে থাকে কোরবানি করে, যে কোরবানি কবুল হয় না, মানুষের বিভ্রান্ত পেরেশানি অসুস্থতার মাধ্যমে পড়ে, পেরেশানির মাধ্যমে থাকে, নিজেকে নিজে মনে করে যে আমি কোরবানি দিলাম, কবুল হয়েছে কে হয়েছে নাকি আল্লাহই জানে। ওই পেরেশানি যাতে না হয়, নিজ থেকে বলতে পারে যে আল্লাহ আমার কোরবানিটা কবুল করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ সব বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে আগে কিছু সাজেশন দিয়ে দিই। আমি প্রতি জুমায় বলতেছি আপনাদেরকে, যেই ব্যক্তি বক্তা বা কথা বলনেওয়ালা, সে কথা বলার একটা মাধ্যম এবং উপায় আছে, আর তার কথার মাধ্যমে একটা রসিকতা আছে, এবং সে এই রসিকতাটা জারি করতে গেলে আগে শ্রোতাগণ সামনে থেকে আওয়াজ দিতে হবে। যেমন আল্লাহ বলছে জাহান্নামের কথা বললে, ক্রন্দন করার কথা, খারাপ কোনো বিশ্লেষণ উদাহরণ আসলে নাউযুবিল্লাহ বলা, জান্নাতের বিষয়ে আসলে সুবহানাল্লাহ বলা, ভালো কিছু সুসংবাদ শুনলে সংবাদ রসুল শুনলে সুবহানাল্লাহ বলা, কোনো বড় কিছু উপহারের কথা শুনলে আল্লাহু আকবার বলে চিৎকার দেওয়া, এটা তো আল্লাহ রাসূল নিষেধ করে নাই। নিষেধ আমরা করতেছি, নিষেধ আমরা বানাইতেছি, যার কারণে ঈমান দুর্বল, যার কারণে আমল করতে মন চাই না, যার কারণে মসজিদে নামাজ পড়তে ভালো লাগে না, যার কারণে আযান শুনতে ভালো লাগে না, যার কারণে ঈমান দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে যুবকরা ইসলামের পথ থেকে সরে গিয়া ইহুদি খ্রিস্টানদের ধর্মের মাধ্যমে যুক্ত হইতেছে, যার কারণে মুসলমান জাতি ধ্বংসের দিকে চলে যাচ্ছে, যার কারণে মুসলমান জাতি আজকে ইসলামের মত বুঝতেছে না, যার কারণে রাসূলের আশিকরা রাসূলের আশিক কিভাবে হয় এই বিষয়গুলো বুঝতেছে না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে এজন্য বলতেছি যে কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং আমলের নিয়তে খালিস নিয়তে শোনার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম যে কথাটা বলতেছিলাম, কুরবানি এটাও একটা ইবাদত। কুরবানি কি ইবাদত? ইবাদত। আল্লাহকে ওয়াস্তে কিছু দান করা, সাহায্য করা, কারা সাহায্য করতেছি? আল্লাহকে। আল্লাহ যদি বলতে পারে যে তুমি কুরবানি করছিলা, আমি আল্লাহর হুকুম আহকাম শরিয়া মাইনা, সুতরাং তোমাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করি। আল্লাহর তো একটা সুযোগ সুবিধা দিতে হবে। আল্লাহ বান্দাকে সৃষ্টি করছে খুব মহব্বত করিয়া, বান্দাকে খুব আশা আকাঙ্ক্ষা নিয়ে সৃষ্টি করছে। আল্লাহ যাতে কষ্ট না করে সেদিন যে বলবে যে উম্মাত, বান্দা তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করছিলাম, আমি আল্লাহর ইজ্জত এবং সম্মান রাখছো, আমি আল্লাহর ইজ্জতের কসম, তুমি আমি আল্লাহর হুকুম আহকাম শরীয়ত মোতাবেক চলেছো, আমি আল্লাহ তোমার উপর খুশি আছি, তোমাকে আমি আল্লাহ নির্দ্বিধায় জান্নাতে প্রবেশ করাই। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাই আমার, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, এখন ইবাদতের সময়, এই সময়টা আর কখনো পাবেন কিনা আমি জানি না। আমি এখানে আজকে বসে বয়ান করতেছি, আগামী জুমায় হয়তো বা থাকবো না, আল্লাহ তাকে সারা দিতে হবে। এজন্য মুসলমান পৃথিবীর জমিনে প্রত্যেকটা কাজ কারে খুশি করার জন্য করবো আমরা আল্লাহ। আল্লাহ কারে খুশি করার জন্য করবো আল্লাহ। এজন্য কবি বলতেছে আল্লাহ আল্লাহ তো মেরা সত্তার হায়, আল্লাহ আল্লাহ তো মেরা গফফার হায়, আল্লাহ আল্লাহ তো মেরা
তোমাকে আমি আল্লাহ আরশের নিচে ছায়া দেব। সুবহানাল্লাহ। মুসলমান আর 2টা দিন পরে কুরবানি, ঈদুল আযহা। কি ঈদুল আযহা? এটা অনেক আগে থেকে প্রচলন হয়ে আসতেছে। এখন যদি প্রশ্ন করি যে ভাই বলেন তো ঈদের জামাত কতটা তাকবীরে পড়া হয়? 95% মানুষের নাই। কেন? সেইটার প্রতি গুরুত্বই দেয় না। ঈদের জামাতে আসবে, ওয়াজিব একটা নামাজ পড়বে মুসলমান দাবি করে, অথচ কয় তাকবীরে নামাজ পড়া লাগে, কিভাবে হাত পাততে হয়, তাকবীর কিভাবে দিতে হয়, এই বিষয়গুলো পর্যন্ত তার মাথার মেমোরির মাধ্যমে থাকে না। কেন? একমাত্র ইসলামের পথ থেকে ধীরে ধীরে সরে যাওয়ার কারণে আল্লাহ নিজে দূরত্ব বাড়ায় দিয়েছে। ঠিক। আল্লাহ বলতেছেন তুমি বান্দা শুইনা যাইবা আর আমি আল্লাহ কি তোমার কাছে নিয়ে বের করব? না, অসম্ভব কথা। আমি আল্লাহ যখন আমাকে সৃষ্টি করার মাধ্যম বা আমি উৎসাহিত হইলাম, তখন ফেরেশতারা বলছে যে আল্লাহ ওদেরকে সৃষ্টি করিলেন না। কেন? ওরা তো পৃথিবীর জমিনে মারামারি কাটাকাটি কোনাকুনি হানাহানি করবে, এদেরকে সৃষ্টি করে কোনো লাভ নাই, এরা আপনার ইবাদত করবে না। আল্লাহ বলে ফেরেশতা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ যা বুঝি তোমরা তা বুঝো না। আমার এই আদম এরাই আমি আল্লাহকে মানবে, এরাই আমি আল্লাহর হুকুম দিবে, সিজদা দিবে, এরাই রাসূলের পাবন্দি করবে, রাসূলের বড় আশিক হবে, এরাই সর্বপ্রথম জান্নাতে বিচরণ করবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ঈদের নামাজটা ওয়াজিব নামাজ। কি নামাজ? ওয়াজিব। আমি সর্বপ্রথম বলে নেই, অতিরিক্ত 6টা তাকবীর দিয়ে ঈদের নামাজ শুরু করা। কয়টা তাকবীর? 6টা। অতিরিক্ত 6টা তাকবীর। এখন আর মানুষ আসলে আমি দেখাবো ইনশাআল্লাহ থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কুরবানি কি, কুরবানি কেন, কুরবানি তাদের উপর ওয়াজিব, কুরবানি কোন কোন পশু দিয়ে কুরবানি করা যায়, কুরবানির কয়টা ধরনের পশু দিয়ে কুরবানি করা লাগে, তাদের বয়স সীমা কতটুকু, তাহলে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে বিষয়টা বলি, আমরা অনেকেই শরীকানা কুরবানি দিই। কি দেই? শরীক। এইটা একত্রিত হয়ে এক নাম্বার যে বিষয়টা আল্লাহকে ওয়াস্তে কুরবানি দিলাম। যদি এই শরীকানা যে শরীককে মিল্লা দিতেছেন আপনারা একত্রিত ভাবে, এখন একটা উটের মাধ্যমে যদি কেউ উট কুরবানি দেয়, সর্বশেষ 10 জন পর্যন্ত উটের মাধ্যমে শরীক হইতে পারে, তবে সর্বোত্তম 7 জন টাকা দেয়। কতজন? 7 জন। ভালো করে বুঝবেন, 7 জন। 7 জন কুরবানি দিবে, সর্বোত্তম 10 জন দিতে পারবে কিসে? উটের মাধ্যমে। উটের বয়সের সীমাবদ্ধতা 5 বছর। কত বছর? জোরে বলেন। 5 বছর। 5 বছর। উটের বয়সের সীমা 5 বছর। এখন এই যে 7 জন মিলে আপনারা নিয়ত করলেন, যদি গোশত খাওয়ার নিয়তে, মাসালা কিন্তু ভালো করে বুঝুন, গোশত খাওয়ার নিয়তে যদি এই 7 জনের ভিতরে একজন মনে মনে চিন্তাধারা করে, কুরবানি হবে না। কি হবে না? কুরবানি হবে না। কুরবানি হবে না। কি খাওয়ার নিয়তে? গোশত খাওয়ার নিয়তে। গোশত খাওয়া কি মুস্তাহাব? কি কথা কয় না? গোশত খাওয়া কি মুস্তাহাব। মুস্তাহাব। এই কুরবানিটা কার হস্তে করতেছি? আল্লাহর রাস্তা। আল্লাহকে হস্তে করতেছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছি। বান্দা তোমার সহিহ নিয়ত থাকবে। বুখারী শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলেন যে সহিহ নিয়ত যদি উম্মতের থাকে, কুরবানির যে অস্ত্রটা আছে গলায়, এই চালানোর আগে আল্লাহর দরবারে কুরবানি করবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যেই অস্ত্রটা নিয়ে যেই বান্দাটা সামনে অগ্রসর হয়, কি হয়? সামনে আগায়। সামনে আগায়।
কুরবানির পশুতে আমরা মাটির মাধ্যমে 5 জন 6 জন 10 জন মিলে কি করি, ওটার আক্রমণ করা যাবে না, ওটার উপরে বাঁশ বা লোহা দিয়ে চাপ দেওয়া যাবে না, আদরের সাথে মহব্বতের সাথে তাকে সুন্দর করে যেমন একটা ছোট বাচ্চার আদর করা হয় ওইভাবে মাটির মাধ্যমে শোনা। একটা জিনিস লক্ষ্য করবে, কুরবানির পশুটাকে যেদিনকে রবিবার দিনগত রাত্রে যখন ফজরের নামাজ হয়, সুবহ সাদিকের আগে থেকে ফজরের নামাজের পর পরে তাকবীরে তাসবিহ দেওয়া হয়। কি তাকবীরে তাসবিহ? ওই দিনকে এই তাকবীরে তাসবিহের কমসে কম আপনার 2.5 ঘন্টা আগে যেই পশুটাকে কুরবানি দিবে, ওই পশুটা একটু কাছে দাঁড়িয়ে যায় দেখেন তার চোখের পানিগুলো কিভাবে জমিনের মাধ্যমে টপ টপ করে পড়তে থাকে। বুঝে বলেন না আল্লাহু আকবার। এখন ওর কথা তো আপনারা বুঝেন না, বুঝেন? আল্লাহ কি বলে শুনেন, আল্লাহ কি বলে শুনেন, বলবো সবাই বলেন বলবো। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমি আল্লাহ ভালো করে জানাইয়া দিতে চাই উম্মতে মুহাম্মাদীদেরকে, আমার শ্রেষ্ঠত্ব বান্দাকে আমি বুঝাইয়া দিতে চাই। ও বান্দা, তুমি যখন হাট থেকে গরুটা কিনা কুরবানির উদ্দেশ্যে যখন তুমি বাড়ির মাধ্যমে নিয়ে আসো, 9 জিলহজ ওই দিন রাত্রি বেলায় কুরবানির পশুটা কি বলে কান্না করে ক্রন্দন করে জানো? আমি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আর কিছুক্ষণ সময় পরে অল্প কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরে আমাকে আমার স্থান পর্যন্ত নিয়ে যাবে, যেই জায়গার মাধ্যমে নেওয়ার পর আমার আপন বন্ধু বান্ধব কেউ থাকবে না, আমাকে বাঁচানোর মতো কেউ থাকবে না, আমাকে রক্ষা করার মতো কেউ থাকবে না। আল্লাহ অদয়ার মালিক আল্লাহ, ঠিক ওই সময় আপনি আল্লাহ ছাড়া আমাকে রক্ষা করার মতো কেউ নাই। আল্লাহ আল্লাহ আপনার বান্দাদেরকে জানাইয়া দিয়ে ওই বান্দারা যেন আমি পশুকে কোনো ধরনের কষ্ট না দেয়, গালি না দেয়। কারণ হইল, ও মুসলমান জাতি, মুসলমান ইমানদার, ও যুবক ভাই, বৃদ্ধ আমাদের কেন জানি বলে, এতদিন পর্যন্ত যে মালিকের কাছে ছিলাম, কুরবানির ঈদের আগে 1 মাস 6 মাস আগে এত মহব্বত করতো, এত মহব্বত। মায়ের কোলের মাধ্যমে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, যখন সন্তানকে জন্ম নেয়, তার সেই থেকে ঠিক কদর এবং ইহসান করা হয় এই কুরবানির পশুটাকে, ঠিক কি না? রাসূল আওয়াজ করে বলেন, ও মুসলমান ইমানদার, এই জন্য ভালো করে শুনো। আল্লাহ বলতেছেন, ওই পশুটা আমি আল্লাহকে রেখে রেখে বলে, আল্লাহ ওই বান্দাদেরকে জানাইয়া দিলেন, এতদিন পর্যন্ত আমার মালিক কোনো ধরনের কষ্ট দেয় নাই। আল্লাহ এই অস্ত্র দিয়া জবাই করবে, যেই ব্যক্তিরা আমার গলার মাধ্যমে ছুরি চালাইয়া দিবে, ও আল্লাহ তারা একটু জানাইয়া দিয়ে ওই বান্দাটার জন্য আমি কুরবানির পশুটাকে কষ্ট না দেই। আল্লাহ আমাকে যখন ওই বান্দা কিনেছিল, যেই ব্যক্তির কাছ থেকে খরিদ করছে, তখন সে নিয়ত করছে আমি কুরবানির উদ্দেশ্যে আমি আল্লাহর রাস্তে কুরবানি দিব, তখন আমি পশুর কথা হইয়া গেছে, আমি আল্লাহ জান্নাতের ভিতরে উপনীত হয়ে গেছি। কিসের ভিতর? জান্নাতে। ও মুসলমান ইমানদার, এজন্য ভালো করে শুনে রাখো, তোমার পশুটা যদি জান্নাতের ভিতর উপনীত হয়, জান্নাতের ভিতর আল্লাহ
সময় দেওয়া তোমার সগীরাটা জরুরি এবং উত্তম। আল্লাহ এর ভিতরে যদি একটা পরিমাণ টাকা সুদের হয়, ও বান্দা সন্তানের ভিতরে একজন ব্যক্তির যদি মন খারাপ থাকে, তোমার কুরবানি যে সবের আল্লাহ দরবারে কবুল হবে না। ও বান্দা তুমি কি জানো মায়ের পেটের ভাই পর্যন্ত তোমার সূত্র হয়ে আছে। ও বান্দা এজন্য আল্লাহ বারবার জানিয়ে দিয়েছে তুমি যে কুরবানি দিতে আল্লাহ দোস্তে মনে রাখিও, চারজন মিলে ভালো করে পরামর্শ করবা, দরকার মনে হয় শপথ গ্রহণ করবা, দরকার মনে হয় আবার নতুন করে কালিমা পড়বা, দরকার মনে হয় তাহাজ্জুদ গুজারি করবা, দরকার মনে হয় তুমি তওবা করবা। ও বান্দা মসজিদের ভিতরে গিয়া ওলামায়ে কেরাম থেকে হাতটা ধরিয়ে তওবা করে ও ইমাম সাহেব তওবাটা বানাইয়া দেন। আমি মনে হয় জিন্দেগির শেষ একটা ইবাদত আল্লাহর হুকুম পালন করতেছি শরীয়ত মোতাবেক, অবুঝুর জীবনের কত গুনাহ করছি, গুনার কোনো হিসাব নাই, তওবাটা বানাইয়া দেন। আমাদের কুরবানিটা যেন আল্লাহ রাব্বুল আলামিন জমিনে ওই কুরবানির পশুটাকে রাখার আগে আল্লাহ কবুল করিয়া নেয়। এমন যোগ্য কেউ আছে তো? এজন্য মুসলমান নিয়মকে সর্বপ্রথম খাঁটি করবেন। 2 নাম্বার সময় বলবো, আমি সংক্ষিপ্ত সময় শেষ করে দিই। 2 নাম্বার কথা, যেই অস্ত্রটা রাখবেন, অস্ত্রটা হাদিসের ভিতরে আছে, আল্লাহ রাসূল বলেছেন যে বেশি ধারণ রাখবেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার করে সামনের দিক থেকে পিছন দিক থেকে আগে, তারপরে পিছন দিক থেকে সামনে যাওয়া থেকে কুরবানি শেষ হয়। কথা বুঝতে পারছেন? এবং এখানে একটা গভীর মাসালা ভালো করে বুঝবেন। আমরা অনেক সময় যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার করে ছবিটা চালাই, তখন ধরেন যার কুরবানি সেই করতেছে, আমি পাশে দাঁড়াই আছি, উনি কুরবানি শুরু করছে, তখন যখন প্রথম চালাইলো পিছনের দিকে আর পারতেছে না, আমার ঝগড়া গেল। আমি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি নাই, আর আল্লাহ রাসূল বলেন এই কুরবানিটা দুরূস্ত হবে না, এই কুরবানি জায়েজ নেই, এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। সাধারণ একটি বিষয় কি বিসমিল্লাহি আল্লাহু আকবার, এখানে যতজন মানুষ থাকবে কুরবানি করবে, যদি একজন লোক না বলে, না বইলা বিসমিল্লাহর মাধ্যমে দইরা চালায়া দেয়, তাহলে কুরবানি কি কবুল হবে না। কুরবানি কবুল হবে? এক নাম্বার বিষয়টা একটু বেশি বড় রাখবে। 2 নাম্বার বিষয় হচ্ছে বাঁশ বা লাঠি দিয়ে কখনো শরীরের মাধ্যমে কি কথা বুঝতে পারছেন? আমার চাপ দিয়ে কখনো ধরে দেন না। আর গরু জবাই কিন্তু গরুটা যখন নিচে রাখবেন, তখন জবাই করা শেষ, তখন যতক্ষণ পর্যন্ত নিস্তেজ না হবে, নিস্তেজ বুঝতে পারছেন? আমরা কিন্তু অনেক সময় কষাই যারা আছি, যারা ছোট ছোট চাকু দিয়ে চামড়াগুলো কি করি, তারা কিন্তু দমটা বের হওয়ার আগ মুহূর্তে খোরার মাধ্যমে লাগাইতে থাকি। মনে রাখেন এই যে গুণাটা ডাইরেক্ট কবিরা গুনাহ, আর এই গুনাহটাই বন্ধ করা, আপনিই গ্রহণ করবেন, আর এই গুনার বিনিময়ে আল্লাহ আপনাকে জীবনের তার জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। নাউযুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? খুব সতর্কতাবাণী এই দিকে দিয়ে দিচ্ছেন আল্লাহ রাসূল। 3 নাম্বার কথা, কুরবানি ওয়াজিব আপনার উপরে, কিন্তু এই মুহূর্তে টাকা নেই, আপনি ঋণ করিয়া কুরবানি দিতে পারবেন, কিন্তু সুদের টাকা যদি কুরবানি দেন হবে না, হবে না। কিন্তু এইভাবে ধার নিয়ে কুরবানি করলে কুরবানি কবুল হয়ে যাবে। 4 নাম্বার মাসালার মাধ্যমে দাও যে কুরবানি কত তারিখ পর্যন্ত করা যায়। 10 জিলহজ প্রথম দিনে উত্তম কুরবানি করা, তারপরে 11 থেকে 12, এই 12 তারিখ রবিবার আবার দিনগত রাত্রে, রবিবার দিনগত রাত্রে কুরবানি করলে কুরবানি হবে না, কি কুরবানি হবে না। সুতরাং 10, 11, 12 বুঝতে পারছেন? এই 2 দিনের ভিতরে কুরবানি শেষ করবেন। যদি এই 2 দিনের ভিতরে কারো কাছে সেই পরিমাণ টাকা হয় কুরবানি ওয়াজিব, তাকে 2 দিনের ভিতরে কুরবানি দেওয়া হবে। কথা বুঝতে পারছেন? আমার কুরবানি আপনার উপরে তখন ওয়াজিব। আর ৬৭,০০০ টাকা হইলে মোটামুটি চলে। কি ছাগলটার কত টাকা দাম বাজারে? ছাগলের দাম কত? 10,000, 12,000, 15,000 টাকার ছাগল কুরবানি দেওয়া হয়, কি ঠিক না? এখন আসেন
উটের কথা বয়স কতটুকু বলছিলাম? 5 বছর। 5 বছর। এখন 6টা ধরনের পশু দিয়ে কোরবানি করা যায়। উট, গরু, মহিষ। কয়টা? 3টা। ভেড়া, দুম্বা, ছাগল। কয়টা? 6টা হয়েছে। উটের বয়স 5 বছর হতে হবে। গরু, মহিষ 2 বছর। কত বছর? 2 বছর। 2 বছর। ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর। তবে ভেড়া এবং দুম্বার মাধ্যমে মাসালার ভিতরে আছে, যদি দেখেন 1 বছর হয় নাই কিন্তু এতটুকু পরিমাণে বলিষ্ঠ বোঝা যায়, বড় ছোট বোঝা যায়, শক্তি সামর্থ্য আছে, 1 বছর মোটামুটি ধরা যায় কোরবানি হবে। কিন্তু ছাগলের ক্ষেত্রে যদি 1 বছরের 1টা সেকেন্ড কম হয় কোরবানি হবে না। 1 বছরের 1 সেকেন্ড যদি কখন যেতে হয় না, আধা ঘন্টা পরে 20 মিনিট পরে 1 বছর পরে হবে। কথা বুঝতে পারছেন? এখন বয়সের সীমাবদ্ধতা আমরা জানলাম। এখন আসে আমরা যে ঈদগাহের মাঠে আসবো, ঈদগাহের মাঠে আসবো, সারা জীবন যারা নামাজ পড়ছেন না এরা ঈদগাহে আসবেন না? আসবেন তো? ঈদগাহে আসার পরে কি বলে আসবেন? তাকবীরে তাসবিহ। আর তাকবীরে তাসবিহ বলা কি? ওয়াজিব। কি? ওয়াজিব। তাকবীরে তাসবিহ দিতে দিতে আসবেন। মুসলমান একটা কথা, কুরবানির পশুটা একদম নিখুঁত থাকতে হবে, কোন স্পট দেখা যাবে না। এখন দেখেন যে হুজুর জন্মগতভাবে মাথার মাধ্যমে শিং গজায় না, শিং কি? ওইটা দিয়ে কোরবানি চলবে না, ওইটা দিয়ে কোরবানি করা যাবে, ওইটা দিয়ে কি করা যাবে? কোরবানি করা যাবে। কিন্তু জন্মগতভাবে যদি না হয়, যদি জন্মের পরে শিং ভেঙে থাকে, বেশি অর্ধেক আছে কম অর্ধেক নাই, কোরবানি হবে। যদি কম অর্ধেক থাকে বেশি অর্ধেক নাই, কোরবানি হবে। 3টা পা আছে, 1টা পা নাই, ওটা দিয়ে কোরবানি হবে? লেস বেশি অর্ধেকটা নেই, কম অর্ধেক আছে, ওটা দিয়ে কোরবানি করা যাবে? পাগল পশু মানুষকে খুব মারে, পাগল পশু দিয়ে কি কোরবানি হবে? না। স্পষ্ট, এগুলো তো আর বুঝেই গিয়ে করতে হবে না। দ্বিতীয় নাম্বার, কোরবানির দিন কোরবানির পশু যখন জবাই করবেন, কেউ কখনো খারাপ ভাষা কখনো ইউজ করবেন না। আল্লাহ আল্লাহ রাসূল একবার না 3বার নিষেধ করছেন। প্রথমবার 3বার নিষেধ করছেন। খারাপ ভাষা যদি ইউজ করেন কোরবানি কবুল হওয়ার সম্ভাবনা থাকে। কথা বুঝতে পারছেন আমার? এবং যারা কোরবানি করবেন তাদের মাধ্যমে খুব একটা হাসি খুশি থাকবে, ওটা আনন্দের দিন, উৎসাহের দিন। কোরবানি আনন্দের সাথে করবেন এবং কোন পশুর সামনে আরেকটা পশুকে জবাই করবেন না। আল্লাহ রাসূল 3বার নিষেধ করছেন। কতবার? 3বার নিষেধ করছেন। কারণ একটা পশুর সামনে আরেকটা পশুকে জবাই করলে কষ্ট লাগবে কি না? লাগবে। সুতরাং ওই কাজগুলো, ভুলগুলো কখনো করবেন না। এবার আসেন, আমরা কষাই দিয়ে অনেক সময় কি করাই? গোশতগুলা চাটাই দেয়, আমাদের এখানে গোশত কাটায়, সবকিছু করে কষাই দিয়ে। কষানোর পরে দেখা গেছে সবকিছু শেষ, তাকে গোশত হাদিয়া দিয়ে বিদায় করি। শরীয়ত সম্মত এটা কি নিষিদ্ধ করছে আল্লাহ রাসূল, তাকে কোনো গোশত দিবেন না। কথাটা বুঝছেন? যদি গোশত দেন কোরবানি কবুল হবে না। এবার আসেন, কোরবানি দিতে পারবো না কিরকম কথা? হ্যাঁ, দিতে পারবেন কখন জানেন? যখন পরিপূর্ণভাবে বন্টন হয়ে গেছে। ওই বন্টন হওয়ার পরে আপনি যদি মনে করেন যে আপনার ভাগ থেকে কিছু দিবেন, দিতে পারবেন। কথা বুঝতে পারছেন আমার? এবার আসেন যে আমরা 7 জনে কোরবানি দিচ্ছি, 7 জনে কোরবানি দেওয়ার পরে অনুমান করে বাইটা দিই, কি আছে না নাই? যদি বলেন অনুমান করে বাইটা দেই কিনা? ভাগা ভাগা করে দেই না? তখন ওই ক্ষেত্রে আল্লাহ রাসূল 3বার নিষেধ করছে। কতবার? এক টুকরো যদি এদিক সেদিক হয় কোরবানি কবুল, জিন্দেগিতেও কবুল হবে না। এক টুকরো এদিক সেদিক কি করা যায়? দাড়ি পাল্লা দিয়া মাপতে হবে। কথা আমার ক্লিয়ার বুঝতে পারছেন? দাড়ি পাল্লা দিয়ে টেপে দিবেন এবং
বন্টন করবে। কয়টা বন্টন? তিনটা। জানেন তো তিনটা বন্টন। একটা নিজের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, আর মহল্লা সমাজ যেটা বলে ওদের জন্য। যদি মনে করেন ওদেরকে দিবেন, দিতে পারবেন, না দিলে গুনাহ হবে না। তবে রাসূল বলেছেন যে এর চাইতে কৃপণতা পৃথিবীর জমিনে, বাংলার জমিনে আর কেউ নাই। কথা বুঝতে পারছেন? দিলে না দিলে গুনাহ হবে না। তবে আল্লাহ রাসূল যেটা বলছেন যে ওর চাইতে কৃপণ, নিরস্ব, বেহায়া আর পৃথিবীর জমিনে কেউ নাই। আর কুরবানি তো আল্লাহ করতেছে, তোমার একটা অবস্থা করছে। তুমি এটা মানুষের জন্য আছে, আল্লাহর কাছে। সবাই দিয়ে যা থাকে আলহামদুলিল্লাহ। কথা আমার বুঝতে পারছেন? ঈদের দিন আছে, ঈদের দিন তো আর এই বিষয়ে খুব ভালো করে আপনাদেরকে বোঝাবো। ঈদের জামাত কিভাবে করতে হয় শেষ। ঈদের জামাত কটা দিবেন, কিভাবে দিবেন।